সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময় বিয়ে বন্ধের সমস্যা কেন জটিল আকার ধারণ করেছে। ছেলেকে দেখতে আসছে, আসার পর সব দিক থেকে ছেলেকে পছন্দ হওয়ার কথা, তারপরেও মেয়ে পক্ষের লোকজনের ছেলেকে পছন্দ হয় না। ঠিক তেমনি ভাবে যখন কোনো মেয়ে বিয়ের উপযুক্ত হয়, তার গার্ডিয়ান তাকে বিয়ে দেওয়ার জন্য যখন চেষ্টা করে থাকেন, সেই ক্ষেত্রেও দেখা যায় মেয়ে সব দিক থেকে ঠিক আছে, ঠিক থাকার পরেও ছেলের পক্ষের লোকজন যখন দেখতে আসে, মেয়েকে দেখে পছন্দ করতে পারে না। আবার দেখা যায় মেয়েকে তাদের পছন্দ ঠিকই হয়েছে, সব কিছু কথাবার্তা ঠিকঠাক আছে, ভাবসাবটা এমন থাকে যে মনে হয় মেয়েকে এখনই তারা উঠিয়ে নিয়ে যাবে। সেই হিসেবে মেয়ের পক্ষের লোকজন মনে করেন আমাদের মেয়েকে যেহেতু তাদের পছন্দ হয়েছে, এইবার হয়তো আর বিয়ে আটকাবে না, বিয়ে দিতে আর সমস্যা হবে না, হয়তো এইবার খুব দ্রুত সময়ের মধ্যে বিয়েটা হয়ে যাবে। কিন্তু দেখা যায় ছেলে পক্ষের পছন্দের বিষয়টা তারা তাদের মুখ দিয়ে প্রকাশ করেছে, এতটাই অতিরিক্ত পছন্দের বিষয়টা তারা বুঝিয়েছে, মেয়ের পক্ষের লোকজন নিশ্চিত হয়ে গিয়েছেন অবশ্যই মেয়ের বিয়ে হবে। কিন্তু দেখা যায় যখন ছেলের পক্ষের লোকজন মেয়েকে দেখে গিয়েছেন, দেখে যাওয়ার পর আর কোনো খোঁজ খবর থাকে না। তখন দেখা যায় এই জাতীয় সমস্যা যদি কোনো ছেলের ক্ষেত্রে হয়, তখন ছেলের অভিভাবক টেনশন পেরেশানিতে থাকেন, পাশাপাশি সেই ছেলেও পেরেশানিতে পড়ে যান, যে মনে হয় আমি বিয়ে করতে পারবো না, মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়েন। আবার দেখা যায় কোনো মেয়ের ক্ষেত্রেও যদি এমনটি হয়, তখন মেয়ের অভিভাবক যারা আছেন, যারা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু মেয়ের বিয়ে একের পর এক শুধু বাধাগ্রস্ত হচ্ছে, তখন মেয়ের অভিভাবক যারা থাকেন তারাও মারাত্মকভাবে ডিপ্রেশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান। তখন গার্ডিয়ানদের চিন্তা এবং পেরেশানির কারণে দেখা যায় মেয়েও ডিপ্রেশনে পড়ে যায়, মেয়ে চিন্তিত হয়ে যায় যে আমার বিয়েতে একের পর এক এরকম বাধা আসছে কেন, কোনোভাবেই ফাইনাল ডিসিশনে যাওয়া যাচ্ছে না। এই সমস্যাটি বারবার কেন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছুটা বুঝতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে একেবারে বুঝতেই পারি না। আমরা শুধু চেষ্টাই করতে থাকি যে কিভাবে বিয়ে দিব, কিন্তু সমস্যাটা না বোঝার কারণে দিনের পর দিন চেষ্টাই করতে হয়, আর চেষ্টার ফলাফল দেখা সম্ভব হয় না। এমনও দেখা গিয়েছে কোনো ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে তারা আর বিয়েই করতে পারেননি। এর কারণ হতে পারে দুটি। যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে থাকে, যদি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে, যদি মেয়ের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা যদি ওই ছেলের কাছে বিয়ে দিতে না চান, আর ছেলের পক্ষের যদি মেয়েটিকে বেশি পছন্দ হয়ে থাকে, তখনও দেখা যায় শয়তানের প্ররোচনায় তারা জাদুর সাহায্য নিয়ে থাকেন কোনো জাদুকরের মাধ্যমে। তখন এই মেয়ের দ্বিতীয় আর অন্য কোথাও যেন বিয়ে না হয়, এমনভাবে তার বিয়েটিকে ব্লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, যেন শত চেষ্টার পরেও তার ছেলের সাথেই এই মেয়েটির বিয়ে হয়। আবার এমনও হতে পারে ছেলে এবং মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু একটা সময় এই ছেলে এখন আর এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু মেয়ে এই ছেলেকে ছাড়া এখন আর বাঁচবে না, এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছে। তখন মেয়ে পাগল পাড়া হয়ে তখন দেখা যায় যদি এই ছেলেকে বিয়ে বন্ধের জন্য কোনো জাদুর মাধ্যমে ক্ষতি করে থাকে, যেন এই ছেলে দ্বিতীয় আর কোনো মেয়েকে বিয়ে করতে না পারে, তখনও এই সমস্যাটি দেখা দিতে পারে। আবার দেখা যায় কোনো ছেলে বা মেয়েকে জাদুর মাধ্যমে ক্ষতি করার কারণে তার বিয়ে বন্ধ থাকতে পারে,
বিয়ে বাধাগ্রস্ত হতে পারে, এই বিষয়টি সম্পর্কে আমাদের কম বেশ কিছুটা ধারণা আছে। যখনই চেষ্টা করার পর বিয়ে না হয়, তখন দেখা যায় আমাদের ধারণা হয় হয়তোবা আমার ছেলে অথবা আমার মেয়েকে কেউ ক্ষতি করেছে, জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করে রেখেছে। এই বিষয়টি আমরা সহজেই সকলেই বোঝার চেষ্টা করি, আমাদের নলেজে চলে আসে। এছাড়াও অন্য আরো একটি কারণ রয়েছে, যেই কারণটি সম্পর্কে আমাদের ধারণাই থাকে না, সেটি হচ্ছে জিনের কারণেও আমি দেখেছি অনেক বিয়ের উপযুক্ত ছেলে এবং মেয়ের বিয়ে আটকানো থাকে। সেটা কিভাবে? কোনো ছেলে এবং মেয়ের প্রতি যদি কোনো জিন আসক্ত হয়ে যায়, জিন আসক্ত হওয়ার কারণে জিন চায় এই ছেলে এবং মেয়ের জন্য বিয়ে না হয়। কারণ এই ছেলে এবং মেয়ের যদি বিয়ে হয়, তখন দেখা যাবে ছেলে যদি বিয়ে করে সে তার পার্টনার পাবে, সে তার স্ত্রীকে সবসময় কাছে পাবে, তখন জিন ওই ছেলেটিকে ডিস্টার্ব করতে পারবে না, ওই আশেক জিন তার ডিস্টার্ব করতে পারবে না, যার কারণে ওই আশেক জিন ওই ছেলেটির বিয়েটিকে বাধাগ্রস্ত করে রাখে। আবার যদি কোনো মেয়ের সাথে কোনো পুরুষ আশেক জিন আসে, এই পুরুষ আশেক জিনটিও চায় না যে এই মেয়েটির বিয়ে হয়ে যাক। অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যখন ওই জিনগুলো হাজির হয় রোগীর শরীরে, অথবা যে কোনোভাবেই যখন আমরা আমাদের সিস্টেমে দেখে থাকি, তখন দেখা যায় ওই সকল জিনগুলো বলে থাকে আমি এই ছেলেকে পছন্দ করি, অথবা বলে আমি এই মেয়েকে পছন্দ করি, আমি এই ছেলেকে ছাড়া এই মেয়েকে ছাড়া বাঁচবো না, আমি এই ছেলেকে বিয়ে করব, আমি এই মেয়েকে বিয়ে করব, আমি ওকে বিয়ে করে আমি নিয়ে যাব। আশেক জিনরাও এরকম পাগলামি করে থাকে। আবার দেখা যায় আশেক জিনে আক্রান্ত বিয়ের উপযুক্ত বয়সের ছেলে মেয়েদের যদি বিয়ে হয়েও যায়, তখন তারা বৈবাহিক জীবনে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এমনকি দেখা যায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনি যে আশেক জিনে আক্রান্ত ছিলেন, এখন আপনি সেই আশেক জিনে আক্রান্ত আছেন, বিধায় সেই আশেক জিনটি স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে কন্টিনিউ চালিয়ে যেতে বাধা সৃষ্টি করছে। আমার এই বক্তব্যের মাধ্যমে যদি আপনি উপকৃত হতে পারেন, তখনই আমার এই বক্তব্য সার্থক হবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।